আজ আমি বানিয়ে দেখাবো ইয়াকনি পোলাও। এই ইয়াকনি পোলাওটা ট্রেডিশনাল ভাবে আমি বানিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিলাম এক টুকরো জয়ত্রী, বড় এলাচ একটা, জায়ফল 3/1 ভাগ, দেব 7 থেকে 8টি এলাচি। এলাচিগুলো মাথাটা এভাবে হাত দিয়ে খুলিয়ে নিব গন্ধ সুন্দর আসার জন্য। তারপর 10 থেকে 12টি দিব গোলমরিচ, আরও দিব 7 থেকে 8টি লং, দিব 1 চামচ মৌরি ও 1 চামচ জিরা, আস্ত জিরা, একটা বড় সাইজের দারচিনি, 3 থেকে 4টি তেজপাতা, দিব 1 চামচ ধনিয়া। এখানে মুরগিগুলো আছে 1200 গ্রাম, আমি বড় বড় টুকরো করে এখানে কেটে রেখেছি। এখন একটি প্যানে আমি পানি দিব 2 লিটার, কারণ এখানে এই পানিটা দিয়েই পোলাওটা রান্না করা হবে। তো আমি মশলাগুলো সব ঢেলে দিব এখানে। তারপর এর মধ্যে দিয়ে দিব 2টা পেঁয়াজ 4 ফালি করে, দিয়ে দিব 4 থেকে 5 টুকরো আদা আস্ত, রসুন দিয়ে দিব 5-6 টুকরো। তারপর এর মধ্যে দিয়ে দিব মাংসগুলো দেওয়ার পর দিয়ে দিব স্বাদমতো লবণ। বলক আসার পর মনে পড়েছে আমি এই স্টার মশলাটা দেওয়া হয়নি, তো আমি এটা আবার দিয়ে দিলাম। এখন এটা হতে থাক। এখন আমি একটা পেস্ট বানাবো। এই পর্যায়ে পেস্টটা হলো, এখানে আমি টমেটো দিয়েছি, 3 থেকে 4টা টমেটো কেটে নিয়েছি, আর 6 থেকে 7টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটা আপনারা কম বেশি দিয়ে নিতে পারেন ঝাল বুঝে। সাথে দিয়ে দিব আধা কাপের মতো টক দই। তারপর এটা ব্লেন্ড করে নেব। এই তো এই ব্লেন্ড হয়ে গেছে। এখন আমার এখানে মাংসটা হয়ে গেছে। মাংসটা আমি আলাদা করে নিব একটা ছাঁকনির মাধ্যমে, কারণ মশলার সব ফ্লেভার কিন্তু পানির মধ্যে চলে এসেছে। নেক্সট প্রসেসিং এ চলে যাই। তো প্রথমে আমি আধা কাপের মতো দিয়ে দিলাম সয়াবিন তেল, আর 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি ঘি। এর মধ্যে 6-7টা দিয়েছি এলাচি এবং দারচিনি দিয়েছি 2 টুকরো, দিয়েছি শাহি জিরা 1 চা চামচ, তার 3-4টা তেজপাতা দিয়ে দেবো ফালি করে। পর আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে, যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলোর মধ্যে কিন্তু একটা আস্ত মশলা নেই, আমি ওগুলি সব ছেঁকে রেখে দিয়েছি। তারপর এটা একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আর 1 চামচ দিয়ে দিব ধনিয়া পাউডার, আর দিব স্বাদমতো লবণ। লবণটা দিয়ে তারপরে এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে, তারপর যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিব। ব্লেন্ডার জারটা একটু পানি দিয়ে এই পানিটা এটার মধ্যে দিয়ে দিব। এই পর্যায়ে আমি একটু ঢেকে দেব। এই পর্যায়ে কিন্তু আমি এটা ঢেকে দেব 5 মিনিটের জন্য, আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম আঁচে। তারপর 5 মিনিট পর আমি এই পর্যায়ে আমি দিয়ে দিব বাসমতি চাল। ট্রেডিশনাল ইয়াকনি পোলাও বানাতে কিন্তু অবশ্যই বাসমতি চালটাই লাগবে। এটা আমি ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই তো আমি এখন এই মাংসের মধ্যে এটা দিয়ে দিব। দিয়ে এই পানি যতটুক ছিল, মুরগির পানি যেটা বের হয়েছে 2 লিটার থেকে, সেই পানিটাই আমার, এক্সট্রা কোনো পানি দিতে হবে না, কারণ এতেই হয়ে যাবে। কারণ আমি মেপে দিয়েছি, এখানে আমার 3 পোয়া চাল ছিল, সেই চালের সাথে আমি ওই হিসাব করে 2 লিটার পানি দিয়েছি। যতটুকু আছে এটাতে হয়ে যাবে। এখন চালটা দেওয়ার পর আর পানিটা দেওয়ার পর যে পর্যন্ত চাল আর পানিটা গায়ে গায়ে না লেগে যায় সেই পর্যন্ত আমি ঢাকনা দেব না। এখন এই যে দেখেন বলক হয়ে আসছে, এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ দিয়ে দিব, আর 1 মুঠ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিব, সাথে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচগুলোর মাথাগুলো এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিব, যাতে খুব সুন্দর ফ্লেভার আসে। 10-15 মিনিটের জন্য ইয়াকনি পোলাওটা ঢেকে দেব। ইয়াকনি পোলাও কিন্তু রেডি। দেখুন কি সুন্দর কালার এসেছে, আলহামদুলিল্লাহ। এটা এখন পরিবেশনের পালা।